নমস্কার বন্ধুরা, দিনটা ছিল রথের দিন, তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম রথ দেখার উদ্দেশ্যে নাগের বাজারে। আমরা হেঁটেই নাগের বাজার গেছি, আমাদের বাড়ি থেকে নাগের বাজার খুব একটা বেশি দূর নয়। গিয়ে দেখতে পেলাম অনেক লোক, প্রত্যেকেই রথ দেখার জন্য এসছে। আর গিয়ে দেখি যে রাস্তার চারিদিকে মেলা বসেছে এবং মেলায় বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল, শোপিস, বিভিন্ন ঠাকুরের মূর্তি, তারপর কাপ প্লেট, জামা কাপড়, ফ্লাওয়ার ভাস, খেলনা, এগুলো তো ছিলই। তো তোমরা দেখে নাও আমরা কি কি দেখেছি মেলায়। এই যে দেখো বিভিন্ন রকমের ছোট ছোট শোপিস, যেগুলো 60 থেকে শুরু করে 200, 250 এরকমের মধ্যে ওরা দিচ্ছিল। তো আমি কয়েকটা দাম করলাম। তারপর আলটিমেটলি এত ভিড় থাকার কারণে পেছন থেকে ধাক্কা দিচ্ছিল, আলটিমেটলি কেনাই হলো না শেষ অবধি। তারপর আমরা আরও এগিয়ে গেলাম নাগের বাজার ফ্লাইওভারের দিকে। ওই যে দেখতে পাচ্ছ রথ, ওখানে ছিল রথ, সেই রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমরা দুজন মিলে চলে গেলাম রথের দিকে যাওয়ার পর দেখি প্রত্যেকেই কলা, চিনি, পান এগুলো রথে দিচ্ছে। তো আমরাও কিনে নিলাম। কিনে নিয়ে আমরা রথের দিকে এগিয়ে গেলাম এটা দেব বলে। এই দেখো কত ভিড় আর কত মানুষ, প্রত্যেকেই যাচ্ছে পুজো দিতে, প্রত্যেকেই চিনি কলা দিচ্ছিল। এই যে দেখো কত বড় একটা লাইন, সেই লাইনটাকে পার করে আমাদের যেতে হলো। তারপরে আমরা বেরিয়ে খেলাম আইসক্রিম খেয়ে তারপরে আমরা ফিরবো বলে সিদ্ধান্ত নিলাম, কারণ এত ভিড় ছিল। তারপর সেখান থেকে ফিরে এসে আমরা গেলাম একটা অন্য রাস্তায়, যেখানে অতটা ভিড় ছিল না। সেটা থেকে কিছুটা এগোলেই আরেকটা মেলা আমরা পাবো, সেটা হচ্ছে দমদম ভারতী ময়দান বা এরম কিছু একটা, নামটা তো আমার অতটা মনে নেই। তো আমরা ভেতরে যাচ্ছিলাম, ভেতরে গিয়ে দেখি সকলে পাঁপড় খাওয়ার জন্য লাইন দিচ্ছে। পাঁপড় প্রসাদ হিসেবে এখানে দেওয়া হচ্ছিল। তো সেটা দেখে আমরাও দুজন লাইনে দাঁড়িয়ে গেলাম, দেখি অনেক মানুষ লাইন দিচ্ছে। তারপর লাইন দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, সেখানেও রথ আছে, সেখানেও একটা ছোট মেলা মতো বসেছে এবং কিছু ফাংশনও হচ্ছিল, বাচ্চারা নাচ করছিল, গান করছিল, আবৃত্তি করছিল। এই তো আমরা পাঁপড় খাচ্ছি। তারপর পাঁপড় ঠাপড় খেয়ে আমরা গেলাম রথের দিকে। সেখানে দেখতে পেলাম ওপরে আছে গোপাল আর নিচে আছে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেসব দেখে ঠাকুর প্রণাম করলাম। ঠাকুর প্রণাম করার পরে আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম। এখানে অনেকে এসছিল, ছবি তুলছিল। ওই যে দেখো মেলা বসেছে, কত লোক, নাচ গান হচ্ছিল, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল। সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম জিলিপির দোকানে, কারণ জিলিপি ছাড়া তো রথ কমপ্লিটই হতে পারে না। এখান থেকে আমরা নিয়ে নিলাম জিলিপি। ওই দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ব্লগে।